ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টেক গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি iQOO Z7 5G মোবাইল ফোন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতেই পেরেছো। আমার হাতে রয়েছে এখন iQOO Z7 5G স্মার্টফোন। এখানে তোমরা iQOO এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ এবং উপর নিচে বড় করে একটা Z বা Z কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ তোমরা বড় করে Z একটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এছাড়া এখানে লেফট সাইডে, রাইট সাইডে, বোথ সাইডে আমরা কিন্তু iQOO এর যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং কিন্তু আমরা দেখতে পাবো। এবার দেরি না করে চলো খুব সাবধানে আমরা আমাদের এই বক্সটি ওপেন করে নিই। তো বন্ধুরা, বক্সের মধ্যে কি পেয়ে যাব, এই সেই দীর্ঘ প্রত্যাশিত আমাদের যে iQOO Z7 ফোন, সেই ফোনটি পেয়ে গেছি। সাইডে রাখলাম, তার মধ্যে একটা স্টিকার পেলাম। এবার কি দেখা যাক, এর মধ্যে এই যে দুটো কাগজপত্র রয়েছে, তোমরা দরকার হলে পড়ে নিও, আমি সাইডে ফেলে দিই। তো এবার বেরিয়ে গেল একটা ফোনের কভার, হ্যাঁ সিলিকন, সেই ট্রান্সপারেন্ট, ফুল ট্রান্সপারেন্ট কভার। তারপর আমরা পেয়ে গেলাম একটি চার্জারটি কিন্তু বন্ধু ভিভো কোম্পানি থেকে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, ভিভো কোম্পানি থেকে 44 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সাইডে রেখে এবার দেখি কেবল টাইপ, কিন্তু এটা টাইপ সি কেবল। ঠিক আছে, টাইপ সি কেবল অবশ্যই, তার সাথে একটা সিম ইজেক্টর পিন। তো বক্স এবার ফাঁকা হয়ে গেল, আর তেমন কিছুই নেই। তো সব কিছু সাইডে রেখে দিই, সাইডে সরিয়ে এবার আমরা আমাদের যে মেইন যে আকর্ষিত বস্তু মোবাইল ফোন, সেটা দেখি ফার্স্ট ইমপ্রেশন কেমন হয়। তো বন্ধুরা, হাতে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বেশ দারুণ প্রিমিয়াম লুক। এবং ব্যাক প্যানেল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই প্লাস্টিক বডি তুমি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু প্লাস্টিক, ঠিক আছে, সাইড প্যানেল যাই হোক সমস্ত কিছুটা তুমি প্লাস্টিক বডিতে পেয়ে যাবে। এবার তুমি এখানে পাওয়ার বাটন পাচ্ছ, ভলিউম বাটন পাচ্ছ, এখানে টাইপ সি চার্জার আছে, স্পিকার আছে, ঠিক আছে। আর এই সাইডে তেমন কিছুই নেই। আর উপরে তুমি একটি নয়েজ ক্যান্সেলেশন যে সেন্সার হয়, সেই সেন্সার কিন্তু আমরা পাবো। আর এখানে তুমি 5 হোল ক্যামেরা দেখতে পাবে। এবার এই হলো ডিটেলস। এবার আমরা ফোনটি টার্ন অন করে নেব, টার্ন অন করে দেখবো এর ইন্টারফেস কেমন, লুকিং কেমন, পারফরমেন্স কেমন, সব কিছু আমরা এবার এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধু, এবার আমি তাড়াতাড়ি করে আমরা ফোনটি সেট আপ করে নিই। সেট আপ করতে একটু সময় লাগবে, আমি সেট আপ করে নিই। তার মধ্যে তোমরা দেখে নাও ফোনটি কেমনভাবে কী সেট আপ করছি, সেগুলোও তোমরা ভালোভাবে খেয়াল করো। আর ফোন সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো ফোনটি অন হয়ে গেছে এবং সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ফোনটি খুব স্মুথলি কিন্তু কাজ করছে। ঠিক আছে, এখান থেকে সমস্ত অপশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। তো টাচ যে সেন্সিবিলিটি, যেটা যথেষ্ট ভালো, কারণ এখানে 120 হার্টজ যে রিফ্রেশ রেট সেটা কিন্তু আছে। এখানে অনেক রকম প্রি ইনস্টলড অ্যাপ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, যেমন অ্যামাজনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ফেসবুক, অ্যামাজন সব কিছু কিন্তু এখানে আছে। সেগুলো তোমরা আবার আনইনস্টলও করে দিতে পারবে যদি তোমাদের অপছন্দ হয়। এবার আমরা ডিসপ্লে সম্পর্কে জেনে নিই। তো ডিসপ্লে কি আছে, 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড কিন্তু ডিসপ্লে এখানে আমরা পেয়ে যাব। তাছাড়া এখানে 1300 নিটস পর্যন্ত কিন্তু যে ব্রাইটনেস সেটা আমরা পেয়ে যাব, যার ফলে দিনের আলোই হোক আর যেখানেই হোক ব্রাইটনেসের যে অভাব, সেই অভাব কিন্তু আমরা এই ফোনে কখনোই অভাব বোধ করব না। তাছাড়া এখানে প্রচুর ফিচার্স কিন্তু এখানে আছে। 120 হার্টজ রিফ্রেশ রেট আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তো সবসময় 120 হার্টজ ফিচার্স পেতে হাই মোডে আমাদেরকে এখানে রাখতে হবে। তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে এখানে অপশান বা কাস্টমাইজ অপশান আমরা পেয়ে যাব। এখানে দেখো থিমের যে কালারগুলো কিন্তু আমরা মানে সব সময় চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি আমি এই যে ব্লু কালার করি, তো দেখবে এটা ব্লু হয়ে গেছে। ঠিক আছে, থিম টাইপের একটা কালার, দারুণ ফিচার্স, প্রচুর কাস্টমাইজ অপশান এখানে iQOO এর তরফ থেকে আমরা দেখতে পাই। তো দেখো আমি বিভিন্ন কালার চেঞ্জ করছি, আর এখানে যে কালার যে আউটপুট পাচ্ছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও ডিসপ্লের প্রচুর যে ডিজাইন বা কি বলবো আমি, প্রচুর স্টাইল তোমরা এখানে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো অভাব এখানে iQOO রাখেনি। এবং তোমরা সবাই যারা iQOO সম্পর্কে জানো এরা অনেক কাস্টমাইজ যে কি বলবো অপশান, সেই অপশান কিন্তু আমাদের সামনে এরা দিয়ে দেয়। এছাড়াও প্রচুর অপশান আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ফোনটি ওভারঅল যথেষ্ট ভালো, রিফ্রেশ রেট 120 হার্টজ। তো সেটা তোমরা বুঝতেই পারছো কতটা স্মুথভাবে আমি এখানে কাজ করতে পারছি এই ফোনে। তো এবার আসি অন্যান্য ফিচার্স সম্পর্কে। এখানে ব্যাক ক্যামেরা কিন্তু এখানে ডুয়াল ক্যামেরা সেট আপ আছে, যার মধ্যে একটি ক্যামেরা কিন্তু তোমরা অবশ্যই জানো যারা ফোন নিয়ে ঘাঁটো, দুটি ক্যামেরা আছে, একটি
সনি ওএস সাপোর্টেড 50 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে। আরেকটি 2 MP ক্যামেরা আছে। তাছাড়া ফ্রন্টে আমরা পেয়ে যাবো একটা সেলফি ক্যামেরা, যেটা শুধুমাত্র 16 মেগাপিক্সেল। হ্যাঁ, এটা সেলফি ক্যামেরা। তো ক্যামেরা ওপেন করে দেখি আমরা এখানে। তো ক্যামেরার এখানে প্রচুর রকম অপশান কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেমন ফিচার্সের মধ্যে পোর্ট্রেট মোড, লাইট মোড সব কিছু কিন্তু পেয়ে যাবো। তাছাড়া মোড়ে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কত রকম অপশান, কিন্তু প্রত্যেকটা অপশান কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, প্যানোরামা থেকে শুরু করে সব কিছু। তো এখানে ভিডিও কোয়ালিটি এখানে আমরা কিন্তু 4K সাপোর্টেড আছে, তবে একটা প্রবলেম, সেটা হলো 4K-তে যদি আমরা ভিডিও বানাই তাহলে এখানে 30 fp সাপোর্ট করবে, কিন্তু যদি আমরা 60 fp-তে কোনো ভিডিও শ্যুট করতে চাই তবে অবশ্যই সেটি 1080 মানে 1080p-তে আমাদেরকে সেই ভিডিওটি শ্যুট করতে হবে, ঠিক আছে। তো এটা একটা প্রবলেমেটিক বিষয়, তবুও 4K সাপোর্টেড, এটা অনেকটা কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও কিন্তু আমরা 1080 মানে 1080p-তেই করতে পারবো, এখানে কোনো প্রবলেম আমাদের হবে না, আমরা 1080p-তেই করতে পারবো, 4K সাপোর্টেড নয়, ঠিক আছে। এরপরে সেটিংসে গেলে আমরা দেখতে পাবো এখানে অপারেটিং সিস্টেম সম্পর্কে। এখানে কিন্তু আমরা সবাই জানি যে ভিভো কুই অপারেটিং সিস্টেম ইউজ করে, তাদের যে ফানটাচ ওএস অপারেটিং সিস্টেম সেটা ইউজ করে, ঠিক আছে। ফানটাচ ওএস 14 আমরা পেয়ে যাব ইউআই। তাছাড়া এখানে 8GB অ্যান্ড 128GB পেয়ে যাব। তাছাড়া অ্যান্ড্রয়েড 14 স্টক কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স আমরা পেয়ে যাব। তো এই হলো ফোন সম্পর্কে। এখানে আমরা ব্যাটারি পেয়ে যাব 5000 mAh ব্যাটারি পেয়ে যাব, এবং সেটিংসের মধ্যে সব যাবতীয় অপশান তথ্য কিন্তু সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে খুব ইজিলি, ঠিক আছে। কোনো রকম সমস্যা এখানে নেই। স্ক্রিন ডিসপ্লে সেন্সিবিলিটি সব দিক থেকেই খুব ওকে, এটা তুমি সিকিউরিটির মধ্যে এগুলো তুমি পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, সেটা আমি এখন সেটিং করছি। তোমরা দেখতে পারবে এখানে সেন্সার যে সেন্সারের যে ক্যাপাসিটি বা সেন্সারের যে ধরন, সেন্সার কেমন সেন্স করতে পারছে সেটা তোমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছ, খুব ইজিলি, খুব ফাস্ট কিন্তু আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কাজ করছে। তো সিকিউরিটির দিক থেকে যেটা খুবই ভালো, এবং সব দিক থেকেই এরকম ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকা আমাদের ফোনে, সেটা সব দিক থেকেই আমাদের কিন্তু হেল্পফুল একটা বিষয়, ঠিক আছে। তো ফোনটা খুবই ভালো লাগলো আমার, ঠিক আছে। সব দিক থেকে কোনো রকম সমস্যা এই ফোনে আমি দেখতে পেলাম না। তবে এখানে তুমি ডিসপ্লে প্রোটেকশানের দিক থেকে আমরা পেয়ে যাব হলো ড্রাগন টেইল ডিসপ্লে প্রোটেকশান পেয়ে যাব। তাছাড়া এখানে তুমি প্লাস্টিক বডি, বুঝতেই পারছো প্লাস্টিক বডি আছে, আর উপরে তোমরা গ্লাস চাইলে লাগিয়ে নিতে পারো, অন্য যে সমস্ত গরিলা গ্লাস বা যে সমস্ত প্রোটেক্টার থাকে সেগুলো লাগিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই ফোন সম্পর্কে যাবতীয় তথ্য আমি দিয়ে দিলাম যেটুকু আমার জানা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকো।